ভিউয়ার্স, গ্যাংটকের এমজি মার্গ থেকে আপনাদের স্বাগত। তো আজকে গ্যাংটকের এমজি মার্গের বিষয়ে আপনাদের আজকে গ্যাংটকে এখন বাজতেছে 8:06। তো আমি হোটেল থেকেই গ্যাংটকের শহর দেখবো এবং দেখাবো আপনাদের। হয়তো আরও পরে নিচে নামতে হবে। তো গ্যাংটকের এখন এমন একটা অবস্থা যে কুয়াশা দিয়ে এখনও ঢেকে আছে, ওই পাশে পাহাড়ও দেখা যাইতেছে না। আর এই পাশে গ্যাংটকে এখন বাজে খুব সকাল, তাই এখনও রাস্তাঘাটে লোক নাই। তো কিছুক্ষণ পরে হয়তো আমি নাস্তা করতে আমাদের হোটেল আলফার নিচতলায়, দ্বিতীয় তলায় যে খাবার হোটেলটা আছে সেখানে যাব। তো মানে কবুতর কোথায় দিয়ে আসছে জানি না, কবুতর দেখা যাচ্ছে অনেকগুলো। তো এই হচ্ছে গিয়ে সকালের এমজি মার্গ, একেবারে ফাঁকা। যাই হোক, আমার হোটেলটা ভালো ছিল। গতকালকে কমপ্লিমেন্টারি কিছু চা কফি ছিল, বানিয়েছিলাম, আজকে এখন আবার রেডি করব। তো আপনারা আলফা হোটেলটাতে আসতে পারেন, কিন্তু হোটেলের যে ফ্রন্ট সাইড যে রুমটা আছে সেটা নিন, ব্যাক সাইডের থেকে। এই রুমটা ভালো। রুম নাম্বার হচ্ছে 101। আর এটার ভাড়া আমার কাছ দিয়ে আজকে হচ্ছে গিয়ে 30 জানুয়ারি, মানে আজকে এখন হচ্ছে গিয়ে 1 ফেব্রুয়ারি, এটার ভাড়া নিয়েছিল 1300 রুপি। ভিউয়ার্স, এখন বাজে সকাল 8:10। তো এটা হইতেছে এখনকার সকালের ভিউ আপনার এমজি মার্গের। রাতে সাধারণত 10:30 পর্যন্ত মানুষ দেখা যায়, তারপর একদম ফাঁকা হয়ে যায়। 11টার পরে সব দোকানপাট, 10:30টায় সব দোকানপাট বন্ধ হয়ে যায়। 10:30টাও না, 9টা বাজে দিয়ে বন্ধ হয়। 10:30টার কেউ থাকে না, একেবারে ফাঁকা হয়ে থাকে। তো এই দুই পাশে বিভিন্ন রকমের দোকান আছে, জুতা আছে, কাপড় আছে, গ্রোসারি আছে, আরও কিছু দোকান আছে যেগুলো ইলেকট্রনিক্সেরও দোকান আছে এখানে। বিশেষ করে দেখা যাচ্ছে একতলা দুইতলা সব দোকান, এবং তার উপর থেকে এখানকার যে এমজি মার্গের সেই হোটেলগুলো রয়েছে। তো এমজি মার্গ জায়গাটা মোটামুটি বড়ই, কিন্তু খুব বেশি যে হোটেল আছে এমন না। এই রোডের উপরে টোটাল 11-12টা হোটেল হবে থাকার জন্য। খাবার জন্য আছে কিছু হোটেল। তো স্থানীয়রাই এখন সাধারণত বাইর হয়েছে, এমনিতে টুরিস্ট কমই। সকালে কম মানুষই বের হয়। গ্যাংটকের যে স্পেশাল জায়গা আই লাভ গ্যাংটক, এবং গ্যাংটক সারাদিন যেখানে ছবি তোলার জন্য মানুষ লিখে পড়ে। এখন দুজন কাপলকে দেখা যাইতেছে স্পেশাল। এখানে গ্যাংটকের যে প্রাণীর মধ্যে প্রধান প্রাণী সেটা হচ্ছে গিয়ে রেড পান্ডা। এখন আমি আছি গ্যাংটকের এই প্রান্ত, আর ওই পাশে যেটা সেটা হচ্ছে গিয়ে একটা বড় ধরনের ন্যাশনাল ফ্ল্যাগ ইন্ডিয়া। তো এই জায়গাটা খুব বিখ্যাত ধরলে এই মনুমেন্টটা মহাত্মা গান্ধীর, যেহেতু এই এমজি মার্গের নামকরণ করা হয়েছে ওনার নামে, তাই এই জায়গাটা, এই মনুমেন্টটা তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে গ্যাংটকের পুরো রাস্তাটার মধ্যে এমজি মার্গের যে রাস্তাটা, অনেকগুলো ফুলের টবে এবং প্রচুর ফুলও আছে দেখা যেতেছে, কিন্তু এইখানকার কেউ এই ফুলগুলো কেউ ছিঁড়েও না, কেউ ধরেও না।
তো ভিউয়ার্স, গ্যাংটকের এমজি মার্গে সম্পূর্ণ রাস্তার মধ্যেই বেঞ্চগুলো দেওয়া আছে। তো এই বেঞ্চে অনেকে অনেক সময় অনেক রাত পর্যন্ত বসে থাকে। এখানে বসে থাকতেও ভালো লাগে। রাত্রেবেলা আলোকসজ্জা এবং দিনের বেলাও এটার আবহাওয়া এবং পরিবেশটা খুব ভালো, তাই কিছু সময় এখানে বসে থাকাই যায়। তো ভিউয়ার্স, আজকে সন্ধ্যার এমজে মার্কেট রোড দেখাইতেছি গ্যাংটকের। সন্ধ্যায় এখানে বিভিন্ন স্ট্রিট যে দোকানগুলো আজকে সেইগুলো রিভিউ করব, দোকানে কী কী আছে। তো সন্ধ্যার যে গ্যাংটক, সন্ধ্যা এবং রাতি বলা যায় গ্যাংটকের অবস্থা। গ্যাংটকে বেশিরভাগ দোকান শীতের কাপড় আছে বেশি, তাছাড়াও অন্যান্য জিনিসপত্র আছে, প্লেটের আছে, কোকারিজ আছে, ইলেকট্রনিকেরও আছে। এই মালদারটা বিভিন্ন আইটেমে সাজানো, কিন্তু বেশিরভাগ দেখা যায় যে শীতের কাপড়ের জন্য এখানে বেশি দোকান। শীতের কাপড়ের, কারণ শীত প্রধান দেশ, এর জন্য শীতের কাপড়গুলোই এখানে বেশি দোকান দেখা যাইতেছে। তাছাড়া শীতের কাপড় ছাড়াও কিছু দোকান আছে যেগুলোর বিষয়ে আসলে আমার বলা সম্ভব না, বলা উচিত না। সেই দোকানগুলোর বিষয়ে কিছু বলা হবে না। এটা হচ্ছে গ্যাংটকের একটা দোকান, বিভিন্ন অ্যান্টিক জিনিস দেখা যাইতেছে। ঠিক কাশ্মীরে যেভাবে কিছু কিছু জিনিস পাওয়া যায়, এখানেও গ্যাংটক নাম লেখা কিছু জিনিস আছে, সম্ভবত পেন আছে। গ্যাংটকে রাত বাজে 11টা বাজে, এখন বার্থডে সেলিব্রেট করতেছে। তো এই জায়গাটা হইতেছে মল রোড। আমি যে হোটেলটায় আছি সম্পূর্ণ মল রোডটা দেখা যায়। তো এইখানে দুইজন কাপল এবং কিছু মানুষ সম্ভবত বার্থডে সেলিব্রেট করতেছে এখানে এসে। তো একটা কেক হাতে দেখা যেতেছে এবং দুইজন একজন আরেকজনকে দিতেছে। ভিডিওটা করা আমার উচিত হয়নি, তারপরেও তেমন কোনো কিছু না থাকার কারণেও ভিডিওটা হয়তো আমি করলাম। তো এটা আপনারা যেভাবে নেন, তো এটা আমি আমার দিক দিয়ে পজিটিভিটি চিন্তার দিক দিয়ে আমি ভিডিওটা করেছি। তো এই মল রোডটার পরিবেশটা কিছুটা ভিন্ন, এখানে অনেক রকমের মানুষই আসে। তো ওনারা হয়তো বার্থডে সেলিব্রেট করতেছে, সেটা খারাপ বা তেমন কোনো কিছুই না। তো যাই হোক, এখন হোটেলের উপর থেকে দেখা যেতে সব কিছুই। রাত বাজে 11টা, তো অনেক ফাঁকাই মল রোডটা প্রায়। তো ওনাদের বার্থডে আমি একটু দেখি। ভিউয়ার্স, আজকে আমি আলফা হোটেলের যে নিজস্ব যে হোটেল আছে সেখানে খাইতেছি। তো এটা ফিশ থালি নিয়েছি। ফিশ থালির মধ্যে ছিল একটা রুই ফিশ, একটা দুইটা ভাজা আছে, ভেজিটেবিল আছে, ডাল আছে, পাঁপড় আছে এবং ভাত আছে, সাথে মরিচারিয়া আছে। তো এটা প্রাইস রেখেছে 190 টাকা। এটা হচ্ছে গিয়া হোটেল আলফার যে নিজস্ব ক্যান্টিন, সেটা থেকেই এটা মানে এখান থেকেই মানে বাঙালি খাবার যেটা, সেটা আমরা খেতে পারবো। তো এখন টেস্ট করি, পরবর্তীতে বোঝা যাবে কীরকম। ভিউয়ার্স, খাওয়া হিসেবে মোটামুটি খারাপ না, কিন্তু স্পাইস একটু বেশি। মানে ঢাকা এবং কলকাতায় যে খাবারগুলো আছে, সেটা মাছও আমি খেয়েছি কলকাতাটাও, আর ঢাকাটাও খেয়েছি, একটু স্পাইস বেশি। মোটামুটি সবজিটাও ভালো আছে, ফুলকপি সবজি, মাছটাও খারাপ না, ডালটা এখন টেস্ট করিনি, মোটামুটি খাওয়া যাচ্ছে, এমন না যে খুব প্রবলেম। ভিউয়ার্স, আমি রাত্রে আলফা হোটেলেই খাইতেছি। তো আলফা হোটেলে আমি নিয়েছি মাটার পনির আর চাপাতি রুটি। তো খাওয়ার পরে টেস্ট করার পরে বলতে পারবো কীরকম এটা। এটা হচ্ছে আলফা হোটেল। আলফা হোটেলের দ্বিতীয় তলায় একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে হইতেছে তাদের খাবার হোটেলের স্পেস। খাবারটা ভালোই। আজকে আমার ব্রেকফাস্টে আছে লুচি, 4টা লুচি
আর সবজি। তো আমি হোটেলের যে আলফা হোটেলের হোটেলটা আছে, খাবার হোটেল, সেটাতে খাইনি, রুমে নিয়ে আসছি, এখানে আরাম করে বসে খাবো। আজকে রোদ উঠছে, তো দেখা যাক। এখন লাচুংয়ের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো বের হবো, লাচুংয়ের ভিডিওটা দেখতে পাবেন। তো আগামীকাল সকালে আমরা লাচুংয়ে চলে যাব। লাচুংয়ের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাই।